অপরাধ করে কি আসলেই পার পাওয়া যায়? দীর্ঘ 2 বছর সব রহস্য লুকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না আর। অপরাধীদের সাজানো সব চাল ভেস্তে দিয়ে অবশেষে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করা হলো নিখোঁজ মা ও তার অবুঝ সন্তানের কঙ্কাল। 32 বছরের কমলা বেগম আর তার মাত্র 9 বছরের পুত্র নোমান। সম্পত্তির লোভ আর পারিবারিক হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে, নোয়াখালীর সোনাইমুড়ির এই ঘটনা তার এক নির্মম উদাহরণ। দুটি তাজা প্রাণকে চিরতরে এই সুন্দর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, যা পুরো এলাকার আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। 2024 সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে চিরতরে বিদায় করে দেয় তার 2 সৎ ছেলে রাজু সাগর এবং নাতি টিপু। প্রমাণ মুছে ফেলতে শুকনো মৌসুমে বিবস্ত্র অবস্থায় মা ছেলেকে পুকুরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর সিআইডি পুলিশ গ্রেপ্তার করে সৎ ছেলে রাজু সাগর ও নাতি টিপুকে। রোববার দুপুরে জয়াক গ্রামের এক পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি খুঁড়ে মা ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়। নোয়াখালী সিআইডির ইনচার্জ মোহাম্মদ রাইসুল ইসলাম জানান, সোনাইমুড়ি থানায় দায়ের করা মামলার পর আসামিদের গ্রেপ্তার ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই কঙ্কাল উদ্ধার সম্ভব হয়েছে। দীর্ঘ 2 বছর পর এই নির্মম সত্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। জয়াক গ্রামের শত শত মানুষ এলাকায় জড়ো হয়ে ঘটনার সঙ্গে জড়িত 2 সৎ ছেলে এবং নাতির দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পুরো এলাকায় বইছে ক্ষোভের উত্তাল হাওয়া। মাটির নিচে 2 বছর চাপা পড়ে থাকলেও সত্যের আলো আজ সব অপরাধকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। অপরাধীরা হয়তো ভেবেছিল পানিমাটির গভীরে সত্যকে চিরদিনের জন্য লুকিয়ে ফেলা গেছে, কিন্তু প্রকৃতির বিচার থেকে যে পালানো অসম্ভব আজ তা আবারও প্রমাণিত। সম্পত্তির লোভের কাছে যখন পারিবারিক সম্পর্ক এভাবে ধূলিসাৎ হয়ে যায়, তখন মানুষ হিসেবে আমরা কতটুকু নিরাপদ? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।